যাই দেখে কিন্তু দেখে দেখো প্ল্যাটফর্ম হয়। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আর আমি এখন রয়েছি ট্রেনে। তো দেখতে পাচ্ছি ট্রেন ফাঁকা। আর আমি আজকে দেখি 15233 কলকাতা থেকে দরভাঙা এক্সপ্রেস। এই হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্ট। তো জেনারেল। তো দেখতে পাচ্ছি জেনারেল এখনো পুরোপুরি লোক ওঠেনি। তো দেখতে এখনো কলকাতা স্টেশনে আছে ও। আর এই হচ্ছে কলকাতা স্টেশন। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম হচ্ছে ফাইনালি আমাদের ট্রেন ছেড়লো। তো আমাদের ট্রেনের ছাড়ার টাইম ছিল 10টা বেজে 45 মিনিটে। একদম পুরো রাইট টাইমে গাড়ি ছাড়লো। আর এই কলকাতা স্টেশন ছেড়ে যাওয়ার পরবর্তী স্টপেজ সিংহেশ্বর। আর কলকাতা আর দক্ষিণেশ্বরের মধ্যে অতিক্রম করবে মাত্র 10 কিলোমিটার। মানে কাঁচটাকে ভেঙে ফেলেছে। আর পুরো গুঁড়ো পড়ে রয়েছে কাছে। মানে অবস্থা খুব খারাপ ট্রেনের। তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি। এই ট্রেনে রয়েছে 4টে জেনারেল, আর 6টি রয়েছে রিজার্ভেশন, আর 3টি রয়েছে এসি, আর 2টি রয়েছে এসি ফার্স্ট, আর একটি রয়েছে এসি H1। আমাদের ট্রেন পার করছে পাখিপুকুর। আর এই হচ্ছে পাখিপুকুর স্টেশন। তো দেখে নাও পার করছে দমদম জংশন। দমদম জংশন। আর এই দাঁড়িয়ে আছে দুর্দান্ত সময়। আমাদের ট্রেন কলকাতা থেকে 10 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছে যাত্রাপথে প্রথমতম স্টেশন দক্ষিণেশ্বর। আর যেহেতু দক্ষিণেশ্বর ছোট স্টেশন, তো তার জন্য প্ল্যাটফর্ম পায়নি। তো ওর জন্য আমাদের জেনারেল বগিগুলো সমস্ত পিছনে পড়ে গিয়েছে। আর এসি সব সামনে পড়ে রয়েছে। তো ওই দেখো, তো দেখানোর চেষ্টা করবো স্টেশনটা। তো আমাদের ট্রেন আবার দাঁড়িয়ে গেল দক্ষিণেশ্বর। তার কারণ এসি বগি সব সামনে পড়েছিল, তো তার জন্য লোকজন উঠতে পারছিল না। তো এরপর আমাদের প্ল্যাটফর্মে দাঁড়ালো জেনারেল গুলো, এই যে। তো এবার ছেড়ে দেবে। তো হয়তো দেখেছিল যে এই ব্রিজটা মানে বন্ধ থাকার জন্য কি দুর্ভোগে যাত্রীরা পড়েছিল। তো এই লাইন দিয়ে আর পুরো চেঞ্জ একদম লাইনের ট্র্যাক না পুরো চেঞ্জ করে দিচ্ছে, মানে নতুন এরকম বলা যায়। আর কোন লেভেলে হাওয়া, কোন লেভেলে। তো আমাদের ট্রেন আবার মানে ওই ট্র্যাক থেকে আবার ওই ট্র্যাকে নেবে। তো দেখো ট্র্যাক তো চেঞ্জ করে নিল। এখানে সে ট্র্যাক বদল হয়। তো দিক দিয়ে আর একটা ট্রেন আসছে মনে হয়।
সিদ্ধান্ত সময় দক্ষিণেশ্বর থেকে 98 কিলোমিটার অতিক্রম করে এই মুহূর্তে এসে আমাদের ট্রেন এসে পৌঁছেছে, যার যাত্রাপথে 3 নম্বর স্টেশন বর্ধমান জংশন। আর এটা হচ্ছে বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। আর এই বর্ধমান জংশন ছেড়ে যাওয়ার পরবর্তী স্টপেজ দুর্গাপুর জংশন। আর বর্ধমান আর দুর্গাপুরের মধ্যে অতিক্রম করবে 162 কিলোমিটার ডিস্টেন্স।
সময় কলকাতা থেকে 162 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথে 3 নম্বর স্টেশন দুর্গাপুর। আর এটা হচ্ছে দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম। রাজপথ জংশন। আমাদের ট্রেন আবার দাঁড় করিয়ে দিল আরও একটা স্টেশনে। তো যেহেতু স্টেশনে দাঁড়িয়েছে কিন্তু যেহেতু দেখো প্ল্যাটফর্ম পাই এত তো স্টেশনটার নাম হচ্ছে স্টেশন বলে, সেখানে আমাদের ট্রেনটা দাঁড় করিয়ে দিল। টাইম হয়নি এখনো, আসানসোল লোকাল টাইমে দিয়েছে। তো তার জন্য এমন জায়গায় দাঁড় করিয়েছে নামতে হয়। নির্ধারিত সময় কলকাতা থেকে 204 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের শেষতম স্টেশন আসানসোল জংশন প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ট্রেন নাম্বার 15233 কলকাতা থেকে দরভাঙা মৈত্রী এক্সপ্রেস। আজকে আমার ভিডিও ছিল কলকাতা থেকে আসানসোল পর্যন্ত। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করতে একদম ভুলো না, নাহলে কিন্তু নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা কেউ পাবে না। এর সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও।